রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহকে অভিযোগ করবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি সন্দেহাতীতভাবে এই কোরআনকে ত্যাগ করেছে। এখানে হাজাল শব্দটি খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। হাজা শব্দটি যালিকা শব্দের বিপরীত হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনি যখন কোরআনের প্রথম সূরা বাকারা পড়তে শুরু করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিন্তু এখানে নবী বলেননি যালিকাল কুরআন, তিনি বলছেন হাযাল কুরআন। তার অর্থ হলো কোরআন তোমাদের খুব কাছেই ছিল, তোমার সামনে, তাও তুমি তার গুরুত্ব দাওনি। বিচারের দিন হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, আমার এই জাতি এই কোরআনকে, খেয়াল করুন, এই বলছেন, ওই বলেননি। এখানে হাজা শব্দটি দ্বারা আরো একটা সুন্দর অর্থ ব্যবহার হয়। তার মানে হলো কোরআনকে সাক্ষী হিসেবে আনা হবে কিয়ামতের দিন। আমরা যেমন কোর্টে সাক্ষীকে হাজির করাই আর প্রমাণ সাক্ষী সহ একজন লোককে দোষী সাব্যস্ত করি উপস্থিত প্রমাণের মাধ্যমে, ঠিক তেমনি কোরআনই হবে প্রমাণ সাক্ষী স্বরূপ কিয়ামতের দিনে। আপনার মামলার অবস্থা খুব খারাপ, কোরআনকে আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে আনা হবে, আর আপনার বিপক্ষের আইনজীবী হিসেবে থাকবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোরআনকে দেখিয়ে বলবেন, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। লক্ষ্য করুন, মাহজুরা, এখানে মাহজুরা শব্দটি ব্যবহার করা হয়েছে। এই শব্দের আভিধানিক অর্থ হলো যেটা তুমি ইচ্ছা করে ভুলে গিয়েছ, সম্পূর্ণরূপে অবজ্ঞা করেছ, অনেক পিছনে ফেলে এসেছ। যারা উর্দুভাষী তারাও বুঝতে পারবেন যে হিজরা শব্দের অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। এই আয়াতে মাতরুকান শব্দটি ব্যবহার করা হয়নি, যার অর্থ হলো পিছনে ফেলে আসা। মাহজুরান অর্থ হলো অনেক অনেক পিছনে ফেলে আসা। তারা শুধু কোরআনকে ছেড়ে দেয়নি, তারা এটিকে অনেক 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 পেছনে ফেলে এসেছে। তারা কোরআনের কাছাকাছিও ছিল না, তারা কোরআনকে ফেলে অনেক দূর চলে গিয়েছে। আজ আমি আপনাদেরকে এবং নিজেকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে কি ধরনের চরিত্র কোরআন আমাদের কাছে চায়। আমরা প্রতিদিন কোরআন পড়া সত্ত্বেও নিজেদের চরিত্রে সংশোধন আনতে পারি না। তার মানে আমরা প্রতিনিয়ত কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, যেটা বনী ইসরাইল জাতির হয়েছিল। এই কথাগুলোই সুন্দরভাবে 25 নম্বর সূরা ফুরকানে তুলে ধরা হয়েছে। এটি লম্বা সূরা না, বাসায় গিয়ে সূরাটি অনুবাদ সহ পড়ে নিতে পারবেন। এই সূরাটি অসাধারণ হওয়ার কারণ, সম্পূর্ণ সূরায় একজন পরিপূর্ণ মুসলিমের চরিত্র বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তাহলে আমাদের নবী কোরআনকে ভুলে যাওয়ার অভিযোগের বিষয়টি কেন বলা হয়েছে? কারণ যে মুসলিম কোরআনকে পরিত্যাগ করেনি, তার চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন, তার কথাবার্তা ভিন্ন, চালচলন ভিন্ন, এমনকি তার সঙ্গীরাও ভিন্ন। ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামান, একই সূরাতে বলা হচ্ছে, যখন তারা অনর্থক কথাকর্মে